এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইনসেনটিভ রিভিশন, যেটার মূল কাজ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। যেরকম কোনো মৃত ব্যক্তি কেউ মারা গেছে, তার নাম ভোটার কার্ড থেকে বা ভোটার লিস্ট থেকে তো বাদ দিতে হবে, সেটা করা। 2 নম্বর হচ্ছে কেউ যদি শিফট হয়ে যায়, মনে করুন আমি আমার জামালপুর বাড়ি থেকে আলাদা জায়গায় শিফট হয়ে গেছি, তাহলে আমাকে তো অ্যাড্রেস চেঞ্জ করতে হবে, সেটা ঠিক করা। বা যারা ডুপ্লিকেট ভোটার আছে, ধরুন আমার নাম জুয়েল, আমার 2 জায়গায় 3 জায়গায় ভোটার লিস্টে নাম আছে, সেটা সংশোধন করা। বা যারা হচ্ছে অবৈধ ভোটার কারা, যাদের নাম ভুলবশত কিছু ভুল হয়ে গেছে, তা বাড়ি বাড়ি গিয়ে ঠিক করা, তা শনাক্ত করাই হচ্ছে মেন এসআইআর। এটাই হচ্ছে এসআইআর। এর আগেও আমাদের দেশে অনেকবার এসআইআর হয়েছে, তো সেটা নিয়ে এত নাটক যা এখন শুরু করছে কেন্দ্র সরকার, যেরকম শুরু করেছে, নির্বাচন কমিশন যেটা শুরু করেছে, রাম হলে ঠিক আছে, রহিম হলে গন্ডগোল, সেই উল্টো দিকটা আবার করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। এরা আবার উল্টো মানুষকে ভুল বোঝাতে শুরু করে দিচ্ছে, ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, বাংলাদেশে পাঠিয়ে দিবে। এসআইআর এর আগেও ভারতবর্ষে অনেকবার হয়েছে, সেটা নিয়ে এত গন্ডগোল কিছু হয়নি তো, কিন্তু ভোটের আগেই এত হই হাঙ্গামা কিছু আমি বুঝতে পারছি না। এটা 100% রাজনীতি করছে এখন। এতে কেন্দ্র সরকার যতটা দেয়, রাজ্য সরকার ঠিক ততটাই দেয়। মানুষকে এত ভুল বোঝানোর কি আছে যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিবে, বাংলাদেশি হয়ে যাবে? এই কথাগুলো বলার আমার একটাই মানে, যেসব রাজনৈতিক নেতারা যারা নিজেকে নেতা মনে করে, যারা এটা নিয়ে অনেক আন্দোলন হই হাল্লার করছে, এই আন্দোলনের প্রতিফলন কিন্তু গিয়ে পড়ছে গ্রামে গ্রামে। গ্রামের মানুষ আমরা সবাই জানি, যারা বয়স্ক তারা অতটাও এডুকেটেড না, তারা অত কিছু জানে না। ওদের মাথায় সোজা ঢুকছে কি, এই ভোটার লিস্ট থেকে যদি আমার নাম বাদ চলে যায়, আমার কিছু ভুল থাকে, তাহলে হয়তো আমার নাম বাদ পড়ে যাবে, আমি মনে হয় দেশ থেকে থাকতে পারবো না, আমাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে। সেরকম একটা ইনসিডেন্ট হয়েছে কিছুদিন আগে আমাদের পাশের গ্রামে। একটা মানুষ, বয়স্ক মানুষ, তার লিস্টে নাম এসছে, ওখানে গিয়ে ওর ভেরিফিকেশন করাতে যাবে, সেটা নিয়ে ওর হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওখানেই মারা গেছে। এর দায়িত্ব কে নিবে? মানুষকে সঠিকটা বুঝাতে শিখুন। আপনি যখন নেতা হয়েছেন, মানুষকে সঠিকটা বুঝান। ভুলভাল বুঝানোর কি আছে, রাজনীতি করার কি আছে এসআইআর নিয়ে? এটাতে এর আগে কি এসআইআর হয়নি? আর এত সিন ক্রিয়েট করছেন কেন আপনারা? ভোট দিতে না পারলে কি হবে? আপনি দেশের নাগরিক থাকবেন না? কে বলেছে আপনাকে? এসব ভণ্ড নেতাদের জন্য এসব কিছু হচ্ছে। যে মানুষটা হয়তো দিন খেটে দিন রোজগার করে খেত, সেই মানুষটা এসব ভয় পেয়ে আজকে বয়স্ক মানুষটা ভেরিফিকেশন করানোর আগেই মারা গেল হার্ট অ্যাটাক। এটা দায় কার? নির্বাচন কমিশনের যতটা দায়, তার থেকে বড় দায়ী সাধারণ নেতারা, যারা নিজেকে নেতা মনে করে, যারা ফ্রিতে জ্ঞান দেয় মানুষকে। আপনি তো আপনার ফায়দার জন্য সামনে ভোটাচ্ছে, সেটা দেখে এখন মানুষকে ভুলভাল বুঝিয়ে নিজের দিকে করে নিচ্ছেন, কিন্তু একটা মানুষের মাথায় কতটা ইফেক্ট পড়ছে সেটা তো আপনি জানেন না। তা মানুষকে সঠিকটা বুঝান, এটাই শুধু রিকোয়েস্ট। আপনি যখন জননেতা হয়েছেন, মানুষকে সঠিকটা বুঝান এবং সবাইকে আপনার যত চেলা চামুন্ডা আছে সঠিকগুলো বুঝাতে বলুন, ভুলভাল বুঝাতে বলবেন না। আমরা সবাই দেশের নাগরিক, একটা কথা মাথায় রাখবেন, কারো নাম বাদ যাবে না। আর আমাদের দেশে কেউ যদি বলে যে তুমি নাগরিক নয়, বা তুমি দেশের নাগরিক না, সেটা একদম ভুল। আমাদের দেশের নাগরিকত্বের কোনো প্রমাণপত্র নেই। আধার কার্ড, কেউ যদি ভাবে যে আধার কার্ড আমাদের দেশের নাগরিকত্বের প্রমাণ, সেটা একদম ভুল। আধার কার্ডের উল্টা দিকটা পড়ে দেখবেন ভালো করে, ওখানে স্পষ্ট ভাষায় লেখা আছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়। মোদী সরকার শুধু এটা বের করেছিল ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করার জন্য আর জিও সিম কেনার জন্য। আর যাদের এসআইআর এর লিস্টে নাম এসছে, একদম ভয় পাবেন না। এসব নেতাদের কাছ থেকে তো একদম জ্ঞান নেবেন না। আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবকিছু চেক করতে পারেন, ওখানে কি আছে না আছে, কেন এসআইআর হয়, কেন কি জন্য আপনার নাম এসছে, সেই ফর্মটাতেও আছে। এতে ভয় পাবার কোনো কিছুই নেই, আপনি ভয় একদম পাবেন না। কারো বাপের ক্ষমতা নেই আপনাকে বাংলাদেশে পাঠাবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। এসব রাজনীতি করার জন্য কিছু কিছু মানুষ আপনাকে বলবে, ওদের কথায় কান দিবেন না। আমার শুধু কষ্ট লাগছে ওই যে বয়স্ক মানুষটা মারা গেল, সেটার দিক থেকে। তাই এই ভিডিওটা বেশি করে শেয়ার করুন এবং সবাইকে জানার একটু সুযোগ করে দিন, এতে ভয় পাওয়ার কোনো কিছুই নেই।